হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ সরস্বতী পূজার দিন। ভেবেছিলাম খিচুড়ি করব, কিন্তু প্রসাদে খিচুড়ি অনেকটা হয়ে গেছে বলে আমি আজকে বাড়ির খাবারের জন্য একটু ভিন্ন স্বাদের ডাল করে দেখাচ্ছি। নিরামিষ, তা একটু আমি ভিন্ন স্বাদের একটা ডাল করে দেখাচ্ছি। প্রথমে মুগের ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কড়া গরম হতে তেল দিয়ে মুগের ডালটাকে হালকা করে ভেজে নেব। খুব লাল লাল করব না, হালকা করে ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপরে এখানে আমি দেখুন মটরশুঁটি, এখন মটরশুঁটির সিজন, মটরশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নেব। এদিকে ডাল তো আমার প্রায় অর্ধেক সিদ্ধই হয়ে গেছে, আর মটরশুঁটি আমি এক বাটি ছাড়িয়ে নিয়েছি। এক বাটি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এই মটরশুঁটিটা আমি ডালের মধ্যে দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি মটরশুঁটি দিয়ে ডাল করে দেখাবো। তা আমি দিয়ে একটু নেড়ে দিলাম। আর এদিকে ডালের জন্যে একটা মশলা করতে হবে, কি না, আদা জিরে বাটা। আদা জিরেটা আমি বেটে নিচ্ছি। এখানে বেটে আমি তুলে রেখেছি। ডাল মটরশুঁটি একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ডালের কোনো চিহ্নই নেই। এইবার ডালটাকে আমি একটা জায়গায় নামিয়ে রাখলাম। কড়াটা ধুয়ে নিচ্ছি। কড়াটা ধুয়ে নিয়ে সেই কড়াতে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এবার ফোড়ন দেব। তাতে আমি দিয়ে দেব এখানে গোটা জিরে, হাফ চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। এইটাই আমার ফোড়ন, ডালের ফোড়ন। তাই এটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে দিয়ে দিচ্ছি দুটো টমেটো, দুটো লাল লাল দেখে টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি তেলের উপরে। তারপরে টমেটোটা ভাজা হয়ে এলে ওই আদা জিরে বাটাটা আমি দিয়ে দিলাম। আদা জিরে বাটাটা ভালো করে কষে নেব। ভালো করে কষে নেওয়ার পরে আমি ওখানে দিয়ে দেব মশলা। হাফ চামচ হলুদ দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, আর কিছু লাগবে না এখন। দিয়ে ভালো করে কষে নেব। কষে নিচ্ছি একদম কড়ার গা থেকে ছেড়ে গেলে, টমেটোটা পুরো মিশে গেলে তারপরে আমি ওইতে দিয়ে দেব গোটা চারেক কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এবার যার লাগবে সে দিয়ে দিতে পারেন। আমি কাঁচা লঙ্কাটা কষে নিলাম। নিয়ে এবারে আমি ডালটা ওর মধ্যে দিয়ে দেব। ডালটা দিয়ে ভালো করে আমি কড়ার চারধারগুলো নেড়ে আমি ডালটাকে ফুটতে দেব। ডালটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না, এমনিই দেখতে কত সুন্দর লাগছে দেখুন, লাল লাল সবুজ সবুজ, আর ফুটেও গেছে ডালটা। এবারে দিয়ে দিলাম এক চামচের মতো চিনি, ছোটো চামচের এক চামচ চিনি। মুগের ডাল নিরামিষ জিনিসে একটু মিষ্টি দিলে খুব সুন্দর খেতে লাগে। তারপরে দিয়ে দিলাম এক চামচ ঘি, এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিলেই আমার ডাল পুরো রেডি হয়ে গেল। আর কী যে গন্ধ বেরিয়েছে মুগের ডালটার, ওফ, আমি গন্ধটা যদি শেয়ার করতে পারতাম, অপূর্ব গন্ধ। তারপর নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম, অল্প একটু দিয়ে এবার নামিয়ে নেব। ডাল আমার পুরো রেডি। গরম গরম ভাতে এই ডাল সঙ্গে যদি একটু আলু সিদ্ধ মাখা থাকে, আর কিচ্ছু লাগবে না। তা বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আমি ডালটা ঢেলে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খুব পাতলা নয়, খুব ঘন নয়, একদম মিডিয়াম। তা বন্ধুরা, এইরকম গরম গরম ডাল দিয়ে কে কে খেতে ভালোবাসেন জানাবেন কিন্তু। আজ আসছি বন্ধুরা, টাটা, ভালো থাকবেন।